আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, এখানে নিয়েছি আমি দুন্দুল। তো দুন্দুলগুলো কিন্তু বেশ পুক্ত পুক্ত। আর এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি কাবলি চানা। তো কাবলি চানাটাকে আমি 3-4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি দুন্দুলটাকে ছুলে নেব। তো আপনারা চাইলে উপরে শুধু হালকাভাবেই ছুলে দিতে পারেন, শুধু খোসাটা। তো আমি এখানে এরকম করে দেখুন দুন্দুলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই দুন্দুলটা বেশ একটু ডিগাই ছিল। তো আমি দুন্দুলগুলোকে বেশ বড় বড় করেই কেটে নিলাম, কিন্তু এটা সব খুব সহজেই গলে যাবে। এটা একটু বেশ ডিগাই ছিল। তো দেখুন আমি আর এই দুন্দুলটা এরকম একটু একটু জালি বেঁধে গেছে দেখুন। তো এইরকমভাবে করে আমি দুন্দুল ও আলুগুলোকে কেটে নিলাম। আর এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি কাবলি চানাগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো কাবলি চানা এমনি তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এবার এখানে আমি ঢাকনা লাগিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো দেখুন আমার কাবলি চানাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে তুলে নেব। তো আমি এবার এটাকে নামিয়ে নিলাম। তো আমি আবার এই কড়াইটাই চুলার মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য তেল। তো আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলোর মধ্যে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো একটু ভাজা হয়ে যায়। তো এখানে আমার আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে এটা একটু নরম হয়ে যায়। তো আমি এটার মধ্যে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার আলুও ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে নামিয়ে নিলাম। তো আমি একদম আলুগুলাকে একদম করকর করে ভাজিনি, বেশ একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তো আমি আলুগুলোকেও এবার তুলে নিলাম। আর আমি এই কড়াইয়ে এবার দুন্দুলগুলোকে ভেজে নেব হালকা করে, যাতে দুন্দুলের একটা গন্ধ আছে এটা চলে যায়। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে গিয়ে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমার দুন্দুলগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকেও নামিয়েছি। এইরকমভাবে কেউ যদি সবজি খেয়ে থাকেন তাহলে বলবেন, না হলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই পুক্ত দুন্দুলের সবজি। তো দেখুন আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য আবার তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম সামান্য জিরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমরা পেঁয়াজের সবজিটাই বেশি খাই, আমার ছেলে 5 ফোড়নের সবজি আবার খেতে চায় না, তাই। তো এখানে দিয়ে দিলাম আমি একটা আস্তা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির থেকে বেশি আদা বাটা, আর দিয়ে দিলাম একটা আস্তা পেঁয়াজ বাটা বড়। তো এগুলোকে দিয়ে আমি সামান্য ভেজে নেব মশলাটাকে। আর ওখানে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচ। তো মরিচ আমি 1 চামচ থেকে সামান্য বেশি দিয়েছি। তো সব মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য এখানে দিয়ে দিলাম আমি শস্য বাটা। এখানে আমি 1 চামচের মতো দিয়েছি শস্য বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম চানা,
সেদ্ধ করে রাখা কাবলি চানাটা, আর দিয়ে দিলাম দুলদুলগুলো। তো দিয়ে আমি আবার সবজিগুলোকে একটুখানি কষিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিটি। তো আমার সবজিগুলো দেখুন কষানো হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তখন আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো জল। তো জল দিয়ে আমি আবার একটুখানি সেদ্ধ করে নেব, কারণ আমার সবগুলোই ভাজা আছে, তো সেদ্ধ হতে আবার একটু বেশি সময় লাগবে না, তাই। তো ঢাকনা লাগিয়ে এবার আমি আবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আমার সবজি বেশ হয়েই গেছে। আর দুলদুলগুলো দেখুন, দুলদুলগুলো জালি দেখাচ্ছে, এটা চুষে চুষে খেতে খুব মজাই লাগে। তার আমার রেসিপি দেখাচ্ছিলাম, সবাইকে অনেক অনেক